ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। मामैवंशजीवलोके जीवभूतः सनातन मनसष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। ममैवंशजीवलोके जीवभूतः सनातन मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। ममैवंशजीवलोके जीवभूतः सनातन मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। ममई वंश जीवलोके जीवभूत सनातन। भगवान कृष्ण बोल रहे हैं कि ক্ষমা করবেন, আমি একটু হিন্দিতে বলতে লাগছিলাম। ভগবান কৃষ্ণ বলছেন যে আমার অংশ জীব, প্রত্যেকটি জীব আমার অংশ। এই জীবলোকে, এই যে জীবলোকে প্রত্যেকটি জীব আমার অংশ, সনাতন অংশ। তো এই যে জীবলোকে যারা রয়েছে, যারা বদ্ধ জীব, এদের প্রকৃতি কীরকম? এরা মন তথা পাঁচটি জ্ঞানেন্দ্রিয় সহিত প্রকৃতি মায়ার সাথে লড়াই করছে, সংগ্রাম করছে। এটি হচ্ছে বদ্ধজীবের প্রকৃতি, বদ্ধজীবের বৈশিষ্ট্য। বদ্ধজীব কেমন? না, বদ্ধজীব সংগ্রাম করছে, কঠোর সংগ্রাম করছে ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা। কখনো মন, কখনো মন ছুটে চলে যাচ্ছে কোথাও, কখনো ইন্দ্রিয়, আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা, এগুলো কোনো ভোগের বস্তু, ভোগ্য বস্তুর দিকে ছুটে যাচ্ছে। এবার আপনারা জানেন হয়তো যে আমাদের ইন্দ্রিয়গুলি কোন কোন বিষয়ের প্রতি ছুটে যায়, আমরা চর্চা করেছি। তো আজকে শুধু শুরু করলাম একটু শ্লোক দিয়ে, যার মাধ্যমে আমরা ভগবানের বাণী দ্বারা আমরা আমাদের ভাগবতম, আমাদের এই হরিকথা চর্চা শুরু করলাম, যার দ্বারা আমরা ভগবানের বাণীর সংস্পর্শে আসি। তো গত ক্লাসের বিষয় ছিল যে কৃষ্ণ কর্ম করার গুরুত্ব। তো আমরা দেখেছিলাম গত ক্লাসে যে আমাদের কর্ম ত্যাগ করতে হবে না, শুধু সেই কর্মকে কৃষ্ণের সাথে যুক্ত করতে হবে, তা আমাদেরকে শিখতে হবে। তো এই শ্লোকের দ্বারা বলা হচ্ছিল যে এই শ্লোকটি কেন কোট করা হয়েছে, যার দ্বারা প্রভুপাদ বলতে চাইছেন যে আমরা সবাই ভগবানের অংশ, তাই আমাদের উচিত ভগবানের সেবা করা। মানে যে কোনো কাজ করছি জগতে, যে কোনো কর্তব্য কর্ম করছি, তার উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণকে সুখী করা। জীবাত্মারা এখন ভৌতিক সংস্পর্শের জন্য পূর্ণ থেকে বিচ্ছিন্ন। তো এইভাবে আমরা কৃষ্ণ কর্মের গুরুত্ব আমরা বুঝেছিলাম। আর আজকের চর্চার বিষয় হচ্ছে কাম কর্মের দ্বারা কিভাবে আমরা মায়ায় বশীভূত হচ্ছি। কৃষ্ণ কর্ম তো বুঝতে পারলাম যে যদি আমরা প্রত্যেকটি কাজ কৃষ্ণের সাথে সম্পর্ক করে বা কৃষ্ণকে সুখী করার চেষ্টা করে কাজ করি, তাহলে আমরা মায়ায় পড়ে যাব না, আর জগৎ থেকে মুক্ত হতে পারবো। আজকে দেখব যে মায়ায় অর্থাৎ কাম কর্ম করার দ্বারা কিভাবে আমরা মায়ায় বশীভূত হচ্ছি। জীবাত্মারা এখন ভৌতিক সংস্পর্শের জন্য পূর্ণ থেকে বিচ্ছিন্ন, তাই সুপ্ত ভাবনার মাধ্যমে পুনরায় আমাদিগকে সংযুক্ত করার জন্য আমাদের প্রবল চেষ্টা করা প্রয়োজন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করিবে উদয়। দেখুন, অর্থাৎ এই শ্লোকের দ্বারা আমি বলতে চাইছি যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম,
প্রত্যেকটি জীবের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে কৃষ্ণ প্রেম। তা কেবল শ্রবণ, ভগবানের সম্বন্ধে শ্রবণ করে আর ভগবানের নাম জপ করার মাধ্যমে আমরা সেই সুপ্ত প্রেম উদিত মানে জাগরিত করতে পারবো। তা সকলের হৃদয়ে রয়েছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছে, তো তা সুপ্ত অবস্থায় রয়েছে। এই জন্য প্রভুপাদ বলছেন যে সুপ্ত এই যে ভাবনার সুপ্ত অবস্থায় রয়েছে, তা কেবল আমাদের পুনর্জাগরণ করতে হবে, প্রবল চেষ্টা করতে হবে এর জন্য। কেন প্রবল চেষ্টা করতে হবে? কারণ আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য অনাদিকাল ধরে প্রবল চেষ্টা করেছি। তো সেটা অনাদিকাল ধরে চেষ্টা করেছি, কিন্তু কৃষ্ণের প্রেম জাগরিত করার জন্য অনাদিকাল ধরে চেষ্টা করতে হবে না, কিছু সময় লাগবে। আর সেই সময়টি খুবই কম। অনাদি, আপনি একদিকে অনন্তকাল রাখুন আর একদিকে একটা নাম্বার, কিছু একটা নাম্বার রাখুন। তো নাম্বার আপনি যাই বসান না কেন, অনাদিটা মানে ইনফাইনাইটটা অলওয়েজ বেশি হবে, সবসময় বড় হবে। বুঝতে পেরেছেন? মানে যেটা ইনফাইনাইট মানে অসীম, অসীমের পাশে আপনি একটা সংখ্যা মানে একটা সংখ্যা দিয়ে দিয়ে যদি আপনি বিষয় রাখেন, তা সবসময় ছোট হবে। তো যা যতই জন্ম জন্ম লেগে যাক না কেন, তা একটি সংখ্যা হবে, মানে খুব বেশি সময় লাগবে না। এর থেকে বোঝানো যাচ্ছে যে মানে বলা হচ্ছে যে খুব শীঘ্র আমরা ভগবানের ধামে ফিরে যাব ভগবানের এই সুপ্ত প্রেম জাগরিত করার মাধ্যমে। কৃত্রিমভাবে আমরা কৃষ্ণকে ভুলে যেতে চেষ্টা করছি, স্বাধীনভাবে জীবনযাপন করছি, কিন্তু তা সম্ভব নয়। তো দেখুন, আমরা কৃত্রিমভাবে জীবনযাপন করাচ্ছি, কৃত্রিমভাবে কৃষ্ণকে ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বলবেন যে আচ্ছা, যদি কৃষ্ণের প্রেম হৃদয়ের মধ্যে থাকে তাহলে ভুলে গেলাম কি করে? তো এটাই কৃত্রিম, এটা কৃত্রিমভাবে এটা হয়েছে। যেমন আহ, উদাহরণ দেবেন প্রভুপাদ আগে এই অধ্যায়ে হয়তো বা আগের অধ্যায়ে দিয়েছেন হয়তো, জলের ধর্ম তরলতা। এবার কৃত্রিমভাবে তাকে আমরা ফ্রিজে রেখে বরফ করে দিই, কি? তো তার একটি কৃত্রিম সিচুয়েশন, তার ধর্ম তো তরলতা, কিন্তু লিকুইডিটি, কিন্তু তাকে আমরা একটা কৃত্রিম পরিবেশে রেখে তাকে আমরা বরফ করে দিয়েছি। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটি জীবের স্বভাব কৃষ্ণের, কৃষ্ণকে প্রেম করা, কৃষ্ণের সাথে কৃষ্ণকে সেবা করা, কৃষ্ণকে সুখী করার ইচ্ছায় কৃষ্ণের সেবা করা, অর্থাৎ কৃষ্ণের সাথে প্রেম করা, মানে সঠিক বিষয় যদি বলা হয়। কিন্তু কৃষ্ণকে ভুলে গেছি কেন? একটা কৃত্রিম পরিবেশে, একটা এই ভৌতিক সংস্পর্শে এসে যাওয়ার জন্য। ঠিক যেমন জল ফ্রিজে রেখে দিলে তাকে যেমন সে বরফে হয়ে যায়, বরফে পরিণত হয়ে যায়, তেমনি আমরা এই ভৌতিক জগতে আসার জন্য আমাদের হৃদয়টা কঠোর হয়ে গিয়েছে, বরফ হয়ে গেছে, বরফের মতো যেরকম শক্ত কঠোর হয়ে যায়, তেমনি আমাদের হৃদয়টাও সেই পাষাণ হয়ে গেছে, পাথর, মানে এই রকম হয়ে গেছে। তো এই কৃত্রিম যে সিচুয়েশনটাকে আবার কিভাবে আপনি ওই সেই বরফকে আবার কিভাবে গলাতে পারবেন? আবার ফ্রিজ থেকে বাইরে কিছু সময় রেখে দেন, আবার সেই জল হয়ে যাবে। তো কি করতে হবে? আমাদেরকে এই কৃত্রিম সিচুয়েশন থেকে বেরোতে হবে, বেরিয়ে আমাদের ন্যাচারাল যে সিচুয়েশন, ন্যাচারাল যে পরিবেশ, যেমন ন্যাচারাল পরিবেশে বরফটা রাখলাম, তেমনি আমাদেরকেও নিজেদেরকে ন্যাচারাল পরিবেশে রাখতে হবে। ন্যাচারাল পরিবেশটা কি? ন্যাচারাল পরিবেশটা হচ্ছে কৃষ্ণের সেবা করা। আমাদেরকে ধীরে ধীরে কৃষ্ণের সেবায় যুক্ত হতে হবে, অর্থাৎ নাম জপ করতে হবে, হরিকথা শুনতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে, আর যদি বিগ্রহ সেবা কিছু পারি তাও করা উচিত। অর্থাৎ আর যে কাজ করছি, যে কর্ম করছি, যার দ্বারা অর্থ ইনকাম করছি, তা সেই অর্থ কৃষ্ণের সেবায় লাগাতে হবে। এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটি কাজকে কৃষ্ণের সাথে যুক্ত করার মাধ্যমে আবার সেই স্বাভাবিক পরিবেশে আমরা চলে আসতে পারবো। আমাদের হৃদয়টা আবার তরলীভূত হয়ে যাবে, কোমল হয়ে যাবে, তখন কৃষ্ণের প্রতি প্রেম স্বতঃস্ফূর্তভাবে জাগরিত হবে। এটি এই জন্য প্রভুপাদ বলছেন যে কৃত্রিম ভাবে আমরা কৃষ্ণকে ভুলে যেতে চেষ্টা করছি। বুঝতে পেরেছেন কেন প্রভুপাদ কৃত্রিম ভাবে বলেছেন? হুম।
স্বাধীনভাবে জীবনযাপন করছি, কিন্তু তা সম্ভব নয়। আপনি বলবেন স্বাধীনভাবে জীবনযাপন করছি, কোথায়? এত বন্ধন। তো বদ্ধজীবের একটা মেন্টালিটি থাকে, সে কারোর কথা শুনতে চায় না। নিজে যেমন, নিজের মন যেমন চায় তেমন করতে চায়। আমি তো আমার মনের কথা শুনি, আমি আর কারোর কথা শুনি না। তো বাস্তবে কি আপনি নিজের নিজের মতো চলছেন? আপনি তো আপনার মনের মতো চলছেন, মন যেমন বলছে তেমন করছেন। তো আপনি তো মনের দাস। তো স্বাধীন কোথায় হলেন? মন বলছে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আইসক্রিম। আচার খেতে ইচ্ছে করছে, আচার। তো আপনি তো মনের দাস। তাই একটু ফেসবুক চালাতে ইচ্ছে করছে, একটু ফেসবুক চালিয়ে নিলাম। এই ভাল লাগে না আর। এবার একটু অন্য কিছু, এবার একটু ঘুমোতে হবে। তো মন কন্টিনিউয়াসলি আপনাকে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। তো আপনি মনের, তাহলে আপনি স্বাধীন না। কিন্তু স্বাধীন এই যে থাকার যে টেন্ডেন্সি, এটা বদ্ধজীবের রয়েছে। কারণ বাস্তবে আমরা স্বাধীন। আমরা কৃষ্ণের সেবায় সবাই স্বাধীন থাকি। সেখানে যে স্বচ্ছন্দতা, তা এই ভৌতিক জগতে, এই জড় জগতে নেই। এই জন্য আমরা চাই যে আমরা স্বাধীন হতে। আমাদের আমরা স্বভাবে তো উম, কৃষ্ণের সেবাতে স্বাধীনত থাকি। মানে যারা যারা মুক্ত জীব, তারা ইচ্ছে করলে 14 ভুবন যে রয়েছে, মানে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি, এক ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে ইচ্ছে করলে যখন ইচ্ছা যেতে পারে। যেমন নারদ মুনি, তিনি ইচ্ছে করলে যে কোনো জায়গায় যেতে পারেন। তিনি বৈকুণ্ঠে যেতে পারেন, গোলকেও যেতে পারেন, আবার পাতাল, নরক, ব্রহ্মলোক, যে কোনো জায়গায় যেতে পারেন। তিনি হচ্ছেন মুক্ত জীব, কারণ তিনি হচ্ছেন ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, ভগবানের প্রচারক। তো মুক্ত জীব। আর আমরা বদ্ধ জীব, কিন্তু তা পারি না। আমরা এই জগতের মধ্যে আটকে রয়েছি, কারণ একটি কৃত্রিম সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। এই জন্য আমরা এখানে আটকে রয়েছি। তো যখনই আমরা ধীরে ধীরে কৃষ্ণের সেবায় যুক্ত হব, তখন এই কৃত্রিম এই যে স্বাধীনতাটা আমরা পাবো। আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঠিক যেমন একটি মাছ, সে জলের মধ্যে বাম, ডান, উপর, নিচ, ইভেন স্রোতের বিপরীত দিকেও চলতে পারে, সাঁতার কাটে। কিন্তু তাকে যদি জল থেকে বাইরে করে দেওয়া হয়, তাহলে সে আর তার স্বাধীনতা থাকলো না। স্বাধীনতা নষ্ট তার। তো তার স্বাধীনতা জলের মধ্যে রয়েছে। ঠিক তেমনি আমাদের স্বাধীনতা কৃষ্ণের সেবায় রয়েছে। আর যখনই আমরা কৃষ্ণের সেবা থেকে অর্থাৎ জল থেকে বেরিয়ে ডাঙায় উঠতে চাইবো, তখনই আমাদের মাছের মতো ছটপট করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের স্বাধীনতা তখনই নষ্ট হয়ে গেল। তো স্বাধীন হওয়ার এটি উপায় যে আমরা কৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করি। তো করব। ওকে, নেক্সট। যখন আমরা কৃষ্ণ থেকে স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে উদ্যোগী হই, তখন আমরা প্রকৃতির নিয়মের অধীনে হয়ে পড়ি। তো প্রভুপাদ বলছেন এবার যে এই যে স্বাধীন নয় আমরা কেন? কারণ কৃষ্ণের এই জগৎ, কৃষ্ণ এই ভৌতিক পরিবেশ তিনি সৃষ্টি করেছেন। আর যে মায়া তার যে মায়া শক্তি রয়েছে, প্রকৃতি, জড়া প্রকৃতি, জড়া প্রকৃতি কন্টিনিউয়াসলি আমাদের দিকে নজর রেখেছে। কখন কৃষ্ণের সেবা থেকে বিরত হবে, তখনই আমি একে দুঃখ দেব। আর যে জীব নিরন্তর ভগবানের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, নিজের মতো মন খুশি, নিজের মতো, মানে ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই, নিজের মতো জীবনযাপন করে, সে ভাবছে যে আমি খুব সুন্দর, খুব আনন্দে জীবনযাপন করব। হ্যাঁ, তো মায়া তার জন্য প্রতি পদে পদে দুঃখ রেখেছে। আমরা জগতে বিভিন্ন রকমভাবে অ্যাডজাস্ট করতে চাই, বিভিন্ন রকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে জীবনযাপন চালাচ্ছি। আচ্ছা, এই দুঃখ এসেছে, ঠিক আছে, আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিই এটাকে। তো আমরা সকলেই দেখি একটা অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ উম, একটা অ্যাডজাস্টমেন্ট করতে চাই। যে কোনো সমস্যা এলে তা থেকে তা থেকে মুক্ত হওয়ার কোনো পরিকল্পনা থাকে না। মানে ঠিক আছে, এই সমস্যা এসেছে, একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিই।
আপনি যদি গাল এইরকম ঘুরিয়ে নেন, তো মায়া সেইভাবেই সে আপনাকে থাপ্পড় মারবে। মানে আপনি ভাবেন এইভাবে আমি অ্যাডজাস্ট হয়ে যাব, তো মায়া সেও জানে কিভাবে আমি অ্যাডজাস্ট হয়ে একে আবার সেই রকমভাবে দুঃখ দেব। বুঝতে পেরেছেন? না মানে আপনার অ্যাডজাস্টমেন্ট দ্বারা আপনি সুখী হবেন না, যতক্ষণ না আপনি ভগবত সেবায় নিযুক্ত হচ্ছেন। এটাই হচ্ছে বিষয়। এই জন্য প্রভুপাদ বলছেন যে স্বতন্ত্র জীবনযাপন করতে উদ্যোগী হই যখনই কৃষ্ণকে বাদ দিয়ে, তখন আমরা প্রকৃতির নিয়মের অধীনে হয়ে পড়ি। কেউ যদি নিজেকে কৃষ্ণ থেকে স্বতন্ত্র মনে করে, সে তখন কৃষ্ণের মায়িক শক্তির অধীনে হয়ে পড়ে। যেমন কেউ যদি মনে করে যে সে সরকার ও তার আইন থেকে স্বতন্ত্র, সে তখন পুলিশ বাহিনীর অধীনে হয়ে পড়ে। প্রত্যেকেই স্বাধীন হওয়ার চেষ্টা করছে, আর একেই বলে মায়া, ইলিউশন। তবে এখানে একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে। বুঝতেই পারছেন যে এই চোর বা এই বদমাইশ লোকটি কিছু না কিছু অপরাধ করেছে, কিছু না কিছু আইন ভঙ্গ করেছে, তার জন্য পুলিশ একে ডান্ডা দিয়ে ঠান্ডা করছে। তো এইভাবেই আমরা প্রকৃতির নিয়ম যখনই ভঙ্গ করি, তখনই আমাদেরকে মায়াদেবী ডান্ডা দিয়ে নয়, ত্রিশূল দিয়ে খোঁচা দেয়। ত্রিতাপ, ত্রিতাপ জ্বালা। আমরা আগে পরবর্তী সময়ে আমরা চর্চা করব যে ৩ তাপ কি। এখন একটু হালকা গ্লিম্পস দিচ্ছি। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক। আধ্যাত্মিক মানে মন আর ইন্দ্রিয়ে, মানে শরীরের কষ্ট, যখন শরীরে কোনো রকম রোগ বিসুখ হলো বা মানসিক রোগ। দ্বিতীয়ত আদি আদি ভৌতিক। আদি ভৌতিক মানে এই পাশের বাড়ি কেউ একজন আপনাকে গালি দিচ্ছে, বা কিছু একটা আপনাকে খোঁচা দিচ্ছে, কিছু একটা কষ্ট দিচ্ছে, বা আপনাকে কোনো না কোনোভাবে কেউ একজন আপনাকে কষ্ট দিচ্ছে। এটা হয়ে গেল আহ, আদি ভৌতিক। আর আদি দৈবিক মানে প্রকৃতি দ্বারা। এই গ্রীষ্মকালে এত গরম, শীতকালে এত ঠান্ডা, বর্ষাকালে কেন এত বৃষ্টি, আর বা ভূমিকম্প কেন হয়ে গেল হঠাৎ করে আমার বাড়ির সামনেই। তো আর রিসেন্ট তো করোনা ভাইরাসের যে প্রকোপ ছিল। তো আরও বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখাই যায়। আপনারা দেখবেন আমেরিকা বা আফ্রিকা, এগুলো আফ্রিকার মানে হঠাৎ করে আগুন লেগে যায়, অনেক অনেক লোক মারা যায়। বা আর আমেরিকাতে তো প্রায় বারংবার টর্নেডো, হ্যারিকেন আদি তো চলতেই থাকে। আর ভারতেও অনেক রকম চলতে থাকে, অনেক রকম দুর্যোগ। তো এই যে প্রাকৃতিক দুর্যোগ, এইভাবে ৩ রকমভাবে আমরা প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি ত্রিশূলে। এই জন্য আমি বললাম ত্রিশূল দিয়ে আমাদেরকে মায়া পেটাচ্ছে। এখানে তো ডান্ডা দিয়ে তাও কমে অল্পে হয়ে যাচ্ছে। ব্যক্তি, সম্প্রদায়, সমাজ, জাতি বা বিশ্ব পরিপ্রেক্ষিতে স্বাধীন হওয়া সম্ভব নয়। যখন আমরা উপলব্ধি করি যে আমরা অধীন, তখন আমরা জ্ঞান লাভ করব। যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি সত্যি একটি বদ্ধ মানে কন্ডিশন, একটি শর্তবদ্ধ অবস্থায় রয়েছি, আপনি এটা ফিল করবেন, হ্যাঁ আমি দুঃখ পাচ্ছি, আমাকে ভগবানের শরণে যাওয়া উচিত। তখনই আপনি এই জগৎ থেকে উদ্ধার পাবেন। আর যতক্ষণ ভাববেন যে হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, নাইস, ইট ইজ গুড, দেন তখন ঠিক আছে, কষ্ট পাও তাহলে। মায়া বলবে তখন ঠিক আছে, আর একটু কষ্ট দিচ্ছি, কতক্ষণ ওকে ওকে বলছো আমি দেখছি। হ্যাঁ, তো এই রকমভাবে আমরা মনে করি যে আমরা সুখী রয়েছি, কিন্তু বাস্তবে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত মানে প্রতিক্ষণ আমরা ত্রিতাপ দুঃখ পাচ্ছি, বদ্ধজীব। ঠিক যেমন আম, এইটি একটু উদাহরণ দিয়েই বুঝতে পারবেন। যখন আমরা কোনো ডাক্তারের কাছে যাব না মনে করি, অথচ রোগ আছে শরীরে,
কিন্তু ডাক্তারের কাছে যেতে চায় না। কেন যেতে চায় না? ডাক্তারবাবু অনেক কিছু অনেক রকম হ্যান-ত্যান, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এই রকম অনেক কিছু বলে দেয়। তো এই ভয়েও অনেকে যায় না, বা অর্থ অনেকটা খরচা হবে এই ভয়েও অনেকে যায় না। তো আমরা মনে করি যে এই রোগকে আমরা পুষে আমরা বেঁচে যাব বা আমরা সুখী থাকতে পারবো, তা কিন্তু নয়। আপনাকে আপনার যে রোগ, তা আপনাকে সৎ বৈদ্যের কাছে গিয়ে, সৎ মানে প্রকৃত ডক্টরের কাছে গিয়ে এখানে আপনাকে আপনার চিকিৎসা করাতে হবে। আর যদি আপনি এটাই না মানেন যে আমার কিছু রোগই নেই, আমি ঠিক আছি, অলরাইট, আমি ঠিক আছি, আমার কিছু রোগ নেই, তখন আপনি ঠিকই হতে পারবেন না। তো আপনাকে ফার্স্ট অ্যাকসেপ্ট করতে হবে যে আমি অসুস্থ। আর না অ্যাকসেপ্ট করলে কোনো অসুবিধা নেই, ডাক্তারবাবুর কোনো অসুবিধা নেই, আপনি কষ্ট পেতে থাকবেন। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি ত্রিতাপ দুঃখ পাচ্ছি। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন, কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়। যদিও সনাতন গোস্বামী তিনি হচ্ছেন গোস্বামী, ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী। মহাপ্রভু তাকে বললেন, মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন যে তোমার তো কোনো ত্রিতাপ দুঃখ নেই, তুমি তো মুক্ত জীব, তুমি তো তোমার তো কোনো ত্রিতাপ দুঃখ নেই, তাও তুমি এরকম কেন বলছো? তো একজন সাধু সে সবসময় সকলের হয়ে প্রশ্ন করে ভগবানের কাছে। সকলের হয়ে তিনি সনাতন গোস্বামী সকল বদ্ধজীবের হয়ে প্রশ্ন করছেন ভগবানের কাছে যে কে আমি, কে কে আমি, কে আমি তো এই জগতের কারোর সাথে আমার সম্পর্ক কি, আমি তো কে, মানে আমি কে আসলে, আমার সম্পর্ক কি, আমার সম্বন্ধ কি, কে আমি, কেনে মেরে যারে তাপত্রে, কেন আমি এই ত্রিতাপ জ্বালা পাচ্ছি, এই বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যু হওয়া, বারবার রোগ ব্যাধি হওয়া, কেন আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি? তখন তো তিনি এইভাবে বদ্ধজীবের হয়ে তিনি এইভাবে প্রশ্ন করেছিলেন। তো আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই এই দুঃখ দুর্দশায় রয়েছি। আমরা মনে করি জীবনে অনেক সমস্যা রয়েছে, এই প্রবলেম সেই প্রবলেম, কিন্তু আসল প্রবলেম হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এটি হচ্ছে আসল প্রবলেম। এই প্রবলেমের উপর আমরা কখনোই চিন্তা ভাবনা করি না। তো যখনই আমরা বুঝতে পারবো যে এইরকম আমরা দুঃখ পাচ্ছি, আমরা প্রকৃত জ্ঞান লাভ করব, তখনই আমরা আম, জ্ঞান লাভ করব, মানে তখন আমরা ভক্তদের সঙ্গ করব, তখন না তাদের কাছ থেকে জানতে চাইবো কেন আমি এই দুঃখ পাচ্ছি, তখন ধীরে ধীরে এই জগৎ থেকে মুক্ত হয়ে যাব। আজকাল কত লোক বিশ্ব শান্তির জন্য প্রবল চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে কিভাবে এই শান্তি সূত্র কাজে লাগানো যায়। রাষ্ট্রপুঞ্জ বহু বছর ধরে শান্তির জন্য চেষ্টা করে চলেছে, কিন্তু তবু যুদ্ধ চলছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে প্রভুপাদ বলছেন যে আহ, যুক্তরাষ্ট্র সহিত যে রাষ্ট্রপুঞ্জ রয়েছে, তারা বিভিন্ন রকম মিটিং মিছিল করে, সভা করে, তারা ভাবছে যে আমরা বিশ্ব শান্তি করে ফেলবো, বিশ্ব শান্তি করে ফেলবো, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা জানে না যে প্রকৃত শান্তির সূত্রটা কি। তারা ভাবছে যে আমরা নিজেদের নিজেদের সুখের বিষয়, অর্থাৎ নিজেদের নিজেদের কৃচ্ছ সাধন করে, এইভাবে মিটিং সভা করে আমরা শান্তি প্রতিষ্ঠা করে ফেলবো। তা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের ইন্দ্রিয় তৃপ্তি, অর্থাৎ নিজের কৃচ্ছ সাধন কেন্দ্রে থাকবে, ততক্ষণ শান্তি স্থাপন হবে না। তা একটি তা তা ইভেন ইন দিস কলিযুগা, এবং এমনকি এই কলিযুগে স্বামী স্ত্রীর মধ্যেও শান্তি স্থাপন হবে না যদি এই সূত্র থাকে। যদি তাদের নিজেদের কৃচ্ছ সাধন একে অপরের থাকে, তাহলে শান্তি স্থাপন হবে না। আর তারপরে একটা পরিবারের মধ্যেও হবে না, একটি সমাজের মধ্যেও হবে না, আর একটি জাতি তথা বিশ্বের মধ্যেও এই শান্তি স্থাপন হবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্র নিজেদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজেদের নিজেদের কৃচ্ছ সাধন থাকবে।
যতক্ষণ পর্যন্ত কৃষ্ণকে কেন্দ্রে না রাখছে ব্যক্তি, ততক্ষণ পর্যন্ত শান্তি স্থাপন করা সম্ভব নয়। তো গত শ্লোকেই আমরা শুনেছি যে আমরা সকলেই কৃষ্ণের অংশ, তো কৃষ্ণের সেবা করেই আমরা সুখী হব। কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আপনি সুখী করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। আই উড লাইক টু পুট দিস ওয়ার্ড। আপনি কখনোই কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ তার সন্তুষ্টি কৃষ্ণের সেবাতেই, আপনার সন্তুষ্টি কৃষ্ণের সেবাতেই। তো এটি বুঝে নেন, এইটি হচ্ছে ফর্মুলা অফ পিস, মানে শান্তির একটি সূত্র। আপনি কাউকে সুখ দিতে চান, তো তাকে কৃষ্ণের সাথে যুক্ত করুন, তাহলে সে সুখী হবে। যেমন প্রভুপাদ আগের ক্লাসে প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন যে হাত স্বতঃস্ফূর্তভাবে সুখী হয় পেটের মধ্যে খাবার দিয়ে, তাকে আলাদা করে খাওয়াতে হয় না, অটোমেটিক স্বতঃস্ফূর্ত সে পুষ্টি লাভ করে। তো এটি হচ্ছে ফর্মুলা। ভগবদ গীতার একটি শ্লোক আসছে, যচ্চাপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুন ন তদস্তি বিনা যৎস্যান ময়া ভূতম চরাচরম। যচ্চাপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুন ন তদস্তি বিনা যৎস্যান ময়া ভূতম চরাচরম। তো যচ্চাপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুন, অর্জুনকে বলছেন ভগবান কৃষ্ণ, সমগ্র সৃষ্টির আমিই বীজদাতা পিতা। এই শ্লোকটি হঠাৎ করে বললেন কেন? কারণ কৃষ্ণ, সরি, প্রভুপাদ বলতে চাইছেন যে কৃষ্ণই হচ্ছে সমস্ত জীবের বীজ। সমস্ত জীব তথা যারা অচর, যারা যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, এমন এমন জীবরাও সহিত যারা এই যে পুরো জগৎটা রয়েছে, এই সমস্ত পুরো জগতের কারণ, বীজ হচ্ছে ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ নিজেই অর্জুনকে এই শ্লোকটি বলছেন যে আমি সমগ্র সৃষ্টির বীজদাতা পিতা, যচ্চাপি সর্বভূতানাম বীজম তদহম অর্জুন অহম। আমি, হে অর্জুন, আমি সমস্ত ভূতের, সমস্ত জীবের বীজদাতা পিতা। न तदस्ति बिना यत्स्यान् मया भूतं चराचर, न तदस्ति बिना यत्स्यान् मया ভূতম চরাচর। চর বা অচর এমন কোনো জীব নেই যা আমাকে ছাড়া জীবিত থাকতে পারে। দেখুন এখানে প্রথম লাইনটিতে বুঝতে পারছেন যে ভগবান কৃষ্ণ হচ্ছে প্রত্যেকটি জীবের বীজ, সমগ্র সৃষ্টির বীজদাতা পিতা। আপনি পরবর্তীকালে আমরা যখন শ্রীমদ্ ভাগবতম চর্চা করব বা ভগবদ গীতা একটু ডিটেলসে চর্চা করব, তখন আমরা এটিকে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে কৃষ্ণ পুরো জগতের বীজদাতা পিতা। ভগবান কৃষ্ণ, একটু বললে বুঝতে পারবেন, এই যে পুরো জগৎটা রয়েছে, পুরো ভৌতিক জগৎটা রয়েছে, এটি যখন সৃষ্টির সময় একটি শান্ত অবস্থায় থাকে, আর এই যে শান্ত অবস্থাকে বলা হয় প্রধান। এই প্রধানের উপর ভগবান মহাবিষ্ণু, যিনি ভগবান কৃষ্ণেরই বিস্তার, ভগবান মহাবিষ্ণু তিনি দৃষ্টিপাত করেন এই প্রধানের উপর। তখন এই প্রধান থেকে ধীরে ধীরে এই জগৎটি সৃষ্টি হয়। তো এর থেকে বুঝতে পারছেন যে ভগবান কৃষ্ণের দৃষ্টিপাতের ছাড়া এই জগতের সৃষ্টি সম্ভব ছিল না। অর্থাৎ এই জগতের যে বীজদাতা পিতা তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমে তিনি বলছিলেন যে আমি আমার কালী শক্তি দ্বারা, কালী শক্তি মানে কালী নয়, কালী শক্তি মানে কাল, কালরূপী শক্তির দ্বারা আমি এই জগতের উপর দৃষ্টিপাত করলাম। তখন সৃষ্টি ধীরে ধীরে হতে থাকলো অটোমেটিক। তখন সৃষ্টি অটোমেটিক হতে লাগলো। তো বুঝতে পারছেন একটু একটু যে কিভাবে ভগবান কৃষ্ণ বীজদাতা পিতা।
চর অথবা অচর এমন কোনো জীব নেই যা আমাকে ছাড়া জীবিত থাকতে পারে। মানে আমি যে এই কথা বলছি, আমি সক্ষম হতে পারতাম না যদি না ভগবান কৃষ্ণ শক্তি আমার উপর বিদ্যমান না থাকতো। মানে আমি নিজের স্বতন্ত্র চেষ্টায় কোনো কাজ করতে সক্ষম নয়। আপনি বলুন কি করে? ভগবদ গীতায় বলছেন ভগবান, পরমাত্মা রূপে আমি সকল জীবের মধ্যে রয়েছি। কিভাবে রয়েছি? উপদেষ্টা, অনুমন্তা চ ভর্তা, ভোক্তা, মহেশ্বর। পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের, পিঁপড়ে থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকের হৃদয়ে আমি রয়েছি। প্রত্যেককে আমি আহ, স্মৃতি দিচ্ছি। স্মৃতি হিন্দিতে বলা হয়, স্মৃতি দিচ্ছি, অর্থাৎ স্মরণ শক্তি দিচ্ছি কিভাবে তুমি কাজ করবে। এই ছোট বাচ্চা দেখবেন, ছোট বাচ্চা বয়সে ছোট থেকেই তারা ধীরে 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 চলতে শিখে, ধীরে ধীরে কথা বলতে শিখে যায়, ধীরে ধীরে তারা খাবার খেতে শিখে যায়। তো এই যে স্মৃতি কে দিচ্ছে? এই স্মৃতিটি ভগবান দিচ্ছেন। আর সব থেকে বড় একটি উদাহরণ যেটি, ছোট বাচ্চারা ছোট বয়স থেকে যখন একদম জন্ম মাত্র হয়েছে, তারা কিভাবে আহ, স্তনপান অর্থাৎ মায়ের দুধ খেতে পারে। তো এটি একটা বিজ্ঞানে পড়ি যে তাদের এটি এটি একটি আহ, শেখাতে হয় না, কিছু একটা এই টার্ম ছিল, আমি ভুলে গিয়েছি। তো এই যে বুদ্ধি, এই যে স্মৃতি কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। না হলে কি করে এই স্মৃতি সেই ছোট বাচ্চা যে কিছুই এখনো শিখেনি, কি করে সে পাচ্ছে? হুম। যে কোনো কাজ, এটা তো একটা উদাহরণ হলো, যে কোনো আপনি কাজ, যে কোনো এই যে বলার ক্ষমতা, এগুলো সমস্ত কিছু ভগবান দিচ্ছে, স্মৃতি দিচ্ছে। কেউ, আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ উকিল। তো এই যে স্বাভাবিক একটি স্বাভাবিক প্রবৃত্তি থাকে মানুষের। আপনি যদি একজন যে পড়াচ্ছে, যে ব্রাহ্মণিক্যাল কাজ করছে, অর্থাৎ ভগবদ গীতার জ্ঞান বা এই সমস্ত জ্ঞানের কথা বলছি, দিচ্ছে, তাকে যদি বলেন আপনি আচ্ছা আপনি এই কনস্ট্রাকশনের ব্যাপারে কি বলতে চান, এই কনস্ট্রাকশন হবে, এই বিল্ডিংটা হবে, এর বিষয়ে কি করতে চান, বা একটু ব্যবসা খুলুন না, তো সে এই বিষয়ে একদমই তার ঝোঁক থাকবে না, কারণ তার এই দিকে স্বাভাবিক একটি প্রবৃত্তি। তো এই যে স্মৃতি প্রত্যেক জন্মের মধ্যে দিচ্ছে, প্রত্যেক জীবকে দিচ্ছে, এই স্মৃতি ভগবান দিচ্ছেন। তো এইভাবে চর চর আর অচর প্রত্যেকটি জীবকে ভগবান ভগবানের শক্তির দ্বারা প্রত্যেকটি জীব চালিত হচ্ছে। আরও যখন সৃষ্টি তত্ত্ব আলোচনা করা হবে, তখন আপনারা দেখবেন যে প্রত্যেকটি বস্তু, ইভেন দিস মাইক অলসো, যেমন এই মাইক, যা কিছু দেখছেন, প্রত্যেকটি বস্তু কিভাবে ভগবানের শক্তির থেকে কিভাবে সৃষ্টি হচ্ছে। এভাবে কৃষ্ণ হচ্ছেন সব কিছুর মালিক, পরম কল্যাণময়ী, পরম কল্যাণকামী ও সব কিছুর ফল গ্রহণকারী। আমরা আমাদিগকে আমাদের শ্রমজাত ফলের মালিক বলে মনে করতে পারি, কিন্তু এটি একটি ভুল ধারণা। আমাদের উপলব্ধি করতে হবে যে কৃষ্ণ আমাদের সমগ্র কর্মজাত ফলের মালিক। কোনো কর্মস্থলে শত শত লোক কাজ করতে পারে, কিন্তু তারা বুঝতে পারে যে ব্যবসা ব্যবসায়ে যা লাভ হবে তা মালিকের। যে মাত্র, একটি উদাহরণ দেওয়া হচ্ছে এখানে, কিসের উদাহরণ? যে প্রত্যেকটি বস্তুর মালিক হচ্ছে ভগবান। তো এটিকে একটি জড় উদাহরণ, ভৌতিক উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ। দেখুন, যে মাত্র ব্যাংকের খাজাঞ্চি মনে করে, যেইভাবে যেইভাবে ও আমার কত টাকা আছে, আমি হচ্ছি মালিক, টাকাগুলি আমার সাথে বাড়িতে নিয়ে যাই, ব্যাস, তার কষ্ট তখন থেকে শুরু। মানে বুঝতে পারছেন, এখানে একটি ক্যাশিয়ার অর্থাৎ খাজাঞ্চি বা ক্যাশিয়ারের উদাহরণ দেওয়া হচ্ছে। ক্যাশিয়ার লক্ষ লক্ষ টাকা প্রত্যেক দিন সে গুনে, আর সেই সমস্ত টাকা কিন্তু গভর্নমেন্টের। আর সে যদি মনে করে যে এই এই একটা বান্ডিল আমি আমি নিয়ে চলে যাই আজকে, বা এই বান্ডিলটি আজকে এটা আমার, তখন ব্যাস, তখন থেকেই তার দুঃখ শুরু হয়ে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ। তো ঠিক তেমনি আমরা যদি মনে করি এই জগতের ধন সম্পদ যা কিছু পাচ্ছি, এসব আমার 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 বলে যদি আমরা আঁকড়ে ধরে থাকি,
তখন তখন থেকেই অ্যাট দ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে জড়া প্রকৃতি আপনাকে দুঃখ দিতে শুরু করে দেবে। ঠিক যেমন এই খাজাঞ্চি, এই ক্যাশিয়ার যদি মনে করে এই টাকা সব আমার, তো পরের দিনই তার তৎক্ষণাৎ তাকে সাসপেন্ড তো করা হবেই, জরিমানাও করা হবে। 1 টাকাও আমরা শুনেছি যে 1 টাকাও নাকি যদি কিছু আমরা যদি ঠিক হিসাব দেখাতে না পারি, তাহলে চাকরি তো যাবেই, সাথে সাথে জরিমানাও করা হবে, সাথে সাথে এমন লাল কালি দেবে যে আর পরবর্তীকালে কোনো চাকরিতেই নেবে না। মানে এত অবস্থা খারাপ করে দেবে। এইভাবে আমাদের বলেছে, আমরা যখন ইন্টারভিউ ইন্টারভিউ না, যখন আমাদের ওই কী দিয়েছিল, ট্রেনিং দিচ্ছিল, তখন এইরকম ভয় দেখাচ্ছিল। ভয় নয়, সত্যিকারই এটা বাস্তব, এরকম অনেকে করেছে। এইভাবে টাকা গুনে তারা মানে কিছুটা ঘাপলা করে সব হয়ে মানে তারা আর নিখোঁজ হয়ে যায়। তো তারপরে তাদের উপরে এইভাবে অ্যাকশন নেওয়া হয়। তো এইভাবে বুঝতে পারছেন যে কীভাবে তখনই সেই মুহূর্ত থেকে তার কষ্ট শুরু হয়ে যায়। আমরা যদি ভাবি যে আমাদের নিজেদের ইন্দ্রিয় তর্পণের জন্য আমাদের সঞ্চিত যত সম্পদ আছে তা আমরা ব্যবহার করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা তা কামের তাড়নায় করছি। কিন্তু আমরা যদি উপলব্ধি করি যে আমাদের সব কিছুর মালিক কৃষ্ণ, তখন আমরা মুক্ত। আমাদের কাছে হয়তো একই টাকা আছে, কিন্তু যে মাত্র আমরা ভাবি যে আমরা মালিক, তখন আমরা মায়ার অধীনে হয়ে পড়ি। যে এই ভাবনায় অবস্থিত যে সব কিছুর মালিক কৃষ্ণ, সেই যথার্থ পণ্ডিত ব্যক্তি। বুঝতে পেরেছেন যে এটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। আপনার কাছে আপনাকে যেটুকু ধনসম্পদ দেওয়া হয়েছে ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে, যা ধনসম্পদ বা যা কিছু আপনি পেয়েছেন, তা ভগবানের সেবাতে আপনি তা ব্যবহার করুন। নিজের করলে তখনই মায়া আপনাকে দুঃখ দেওয়া শুরু করে দেবে। আর তখনই আপনি কন্ডিশন সোল, বদ্ধ জীব হয়ে গেলেন। আর যখনই ভাববেন যে এই ভাববেন, সহিত শুধু ভাববেন না, তার সাথে সাথে কাজও করবেন, তা কৃষ্ণের সেবায় ব্যবহারও করবেন। কৃষ্ণের সেবা বলতে কৃষ্ণ থেকে আমরা নেই, কৃষ্ণ সাথে সাথে কৃষ্ণের সাথে সম্পর্কিত ভক্ত, তার সম্পর্কিত বস্তু, ধাম, এদের সকলের সেবা, এদের সেবায় আপনি ব্যবহার করবেন, তখনই আপনি মুক্ত। তো এটি হচ্ছে যথার্থ পণ্ডিত হওয়ার লক্ষণ। তো ঈশু উপনিষদ থেকে এই শ্লোকটি বলা হচ্ছে, প্রথম মন্ত্র এটি ঈশু উপনিষদের। ঈশাবাস্যম ইদম সর্বম यत्किंच जगतां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृध कश्चित् धनम्। ईशावास्यम् इदं सर्वं यत्किंच जगतां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृध कश्चित् धनम्। ঈশাবাস্যম ইদম সর্বম, এই আবাস্য, এই যে পুরো জগতের যা কিছু আছে, সমস্ত কিছু, যৎকিঞ্চ, যা কিছু আছে, সব কিছু ভগবান কৃষ্ণের, সব কিছুর মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ। সচেতন অথবা অচেতন বিশ্বের সমস্ত কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন ও ঈশ্বরই সমস্ত কিছুর মালিক। যৎকিঞ্চ মানে যা কিছু, জগতাম জগৎ, এই জগতের মধ্যে যা কিছু চর অচর আছে। তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কশ্যচিৎ ধনম, তেন ত্যক্তেন ভুঞ্জিথা, আর তার দ্বারা, তেন মানে ভগবান কৃষ্ণের দ্বারা, ভগবানের দ্বারা যেটুকু পেয়েছেন তার দ্বারা আপনি সন্তুষ্ট থাকুন। মা মানে না, করো না। মা গৃধ কশ্যচিৎ ধনম, অন্যের ধন সম্পদ নেওয়ার চেষ্টা করো না, অন্যের ধন সম্পদের প্রতি লোভ করো না, যে বলা হয়েছে। তো এই শ্লোকটি কোট করা হয়েছে কারণ যে এর থেকে বলছেন যে, প্রভুপাদ বলতে চাইছেন যে সমস্ত কিছুর মালিক কৃষ্ণ, তা চর অথবা অচর। চর মানে বুঝতে পারছেন, সমস্ত যে ব্যক্তি সংস্পর্শে আপনি এসেছেন, সেই ব্যক্তি জীবাত্মা সহিত সমস্ত কিছু
বস্তুও, যে কিছু যে ফ্যাসিলিটিগুলো পেয়েছেন, সেই সমস্ত কিছু মালিক হচ্ছে কৃষ্ণ। ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চত জগতাম জগৎ। ঈশাবাস্য, এই মনোভাব, সমস্ত কিছুর মালিক কৃষ্ণ। অবশ্যই এই চেতনার জাগ্রত হতে হবে। তা শুধু এককভাবে নয়, জাতীয় জীবনে ও বিশ্বজনীন ভাবে, তখনই শান্তি সম্ভব। তো বুঝতে পেরেছেন শান্তির সূত্র। শান্তি তখনই সম্ভব হবে যখন আমরা সমস্ত জগতের সমস্ত বস্তু ব্যক্তিকে কৃষ্ণের শক্তি হিসেবে দেখব, সমস্ত কিছুর মালিককে কৃষ্ণকে হিসেবে দেখব, তখনই আমরা মুক্ত, তখনই শান্তি সম্ভব হবে। না হলে আপনি মনে করবেন এই ব্যক্তি আমার, এই পরিবারের লোক স্বজন আমার, সমস্ত আত্মীয় আমার, আমার ধনসম্পদ আমার। আর যখন এইগুলো আপনার থেকে চলে যাবে, ধনসম্পদ তো যে কোনো মুহূর্তে আপনার থেকে চলে যেতে পারে, বা যে ব্যক্তি প্রতি আপনি এখন আকৃষ্ট বা আসক্ত, সেই ব্যক্তিও আপনাকে যে কোনো মুহূর্তে চলে যেতেই পারে, কোনো সম্ভাবনা নেই। কারণ সেও তার তার কখন তার কাল আসবে কোনো ঠিক নেই। তো আপনি যখন এইভাবে দেখবেন যে এই ব্যক্তি, এই বস্তু, যা কিছু পেয়েছি আমি, তা কৃষ্ণের, আমার নয়, তখন তার প্রতি আপনি আসক্ত হবেন না, উপরন্তু তার প্রতি আরো বেশি সেবা পরায়ণ হবে, যে এইগুলো সমস্ত কৃষ্ণের, আমাকে আরো বেশি এদের খেয়াল রাখতে হবে, সঠিকভাবে ধনসম্পদ ইউজ করতে হবে, ফালতু যেন আমি ওয়েস্ট না করি, বা এই ব্যক্তির যেন মতি কৃষ্ণে লাগে, কৃষ্ণের মতি মানে ভগবানের সেবায় এর মতি লাগে। এভাবে আমরা চেষ্টা করব, নিজের সুখের জন্য চেষ্টা করব না, তখন আমরা ধীরে ধীরে মুক্ত হব। আর এটি হচ্ছে শান্তির সূত্র। তো বুঝতে পেরেছেন যে আমাদের কি বিষয়ে আমরা চর্চা করছিলাম, যে কিভাবে আমরা কাম কর্মের দ্বারা মায়ার বশীভূত হচ্ছি, আর এর থেকে মুক্ত হওয়ার সলিউশন প্রভুপাদ দিয়েছেন। ঠিক আছে, তো আজকের হরিকথা চর্চা এখানে আমরা স্থগিত রাখবো। পরবর্তী চর্চা পরবর্তী সময় করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।